হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীজ ইচ্ছে রান্না 777। তো আজকে একটা স্পেশাল রেসিপি শেখাবো। বাঁধাকপি তো দেখতে পাচ্ছ, আলু আছে, কড়াইশুঁটি দিয়েছি, পেঁয়াজটা গোটা গোটা কেটে নিয়েছি, ভেজেই দেব। হ্যাঁ, ভেজে দিলে স্বাদ ভালো হয়। তারপরে নিয়েছি একটু আদা বেটে, আদাটা বেটে নিয়ে ভালো করে কিন্তু মিক্সির জলটা তরকারিতে দিয়ে নেবে। মিক্সির জার ধুতে হলে আগে ধুয়ে নিও। তারপরে দিয়েছি টমেটো কুচি আর ধনেপাতা। অল্প একটু ধনেপাতা ছিল, তাই পরে না দিয়ে আগেই দিয়ে দিলাম। একসাথে কষে নেবো আর কি। তো এবার করে নিলাম তেল গরম। এবার হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে ডিম। তোমরা কখনো বাঁধাকপি ডিম দিয়ে করে খেয়ে দেখেছো? দুর্দান্ত লাগে। তো আমি ডিমটা ফাটিয়ে না নিয়েই উপরে ঢেলে নিয়েছি, তাড়াহুড়ো ছিল বলে, তাই জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে। তো তোমরা ফাটিয়েই ডিমটা দিও। তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজগুলো দিয়ে দিলে ভাজা ভাজা হলে তার উপরে বাঁধাকপি আর দুর্দান্ত লাগে। টমেটো একটু কম নরম, তাই জন্য ওকে একটু পরে দিলাম। তো একটু ভাজা ভাজা করে রেখে দেবো, গোটা গোটা থাকবে, একটু টমেটো খেতে দারুণ লাগবে। এরপরে আমরা দিয়ে দেবো মশলা, আদা বাটা দেওয়ার পর ভালো করে কিন্তু ধুয়ে দেবে মিক্সির জারটা, ভালো করে ধুয়ে ওই জলটা দিয়ে দেবে। তারপরে দিয়েছি নুন, হলুদ, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, একটু নুন আর একটু চিনি, অল্প করে চিনিটা পরে দিলেও হয়, আগে দিলেও হয়, যার যেমন ইচ্ছা। অনেকে স্কিপ করতেও পারো, চিনি না দিলেও চলবে। এবার ভালো করে সব কটা মিশিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে, মশলা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সব বাঁধাকপিটা, তার উপরে একটু টমেটো সস, তুমি বেশি করেও পরেও দিতে পারো, আগেও দিতে পারো। তারপরে আমাদের তৈরি সুস্বাদু ডিম ভাজা দিয়ে ডিমের বাঁধাকপি।